করেন, তাহলে আমাদের অবস্থা এরকম যে কোনো মুহূর্তে কোনোদিন আমাদের সমাজের রীতি নীতি অভ্যাস চলাফেরা ব্যবসা বাণিজ্য সমাজের কোনো জিনিস পরিবর্তন হবে যদি না আসেন। আমরা যদি সকলে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের দিনে আমাদের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, আসেন আসল কথা আলোচনা ছিল নেককার লোকদের সোহবত। এই নেককার ধর্মীয় এই কাদের সঙ্গে নিবেন আল্লাহ তাআলা একটু জানিয়ে দিলেন, এবং সত্যবাদী হলে কাদের পুরস্কার কি জানেন? তাদের পুরস্কার আল্লাহ জানিয়ে দিলেন যে তাদের পুরস্কার হচ্ছে এটা, তারা নবীন সিদ্দিকীন শহীদ সালেহীনদের সাথে তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাত যাবে। এই জন্য আল্লাহ বলছেন সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সঙ্গী হয়ে যাও, বন্ধু বানাও, সত্যবাদী নেককার লোকদের তোমরা বন্ধু হয়ে যাও। সুবহানাল্লাহ। এই ডিসিশন কে এটা হচ্ছে আয়াতের বাংলা অনুবাদ। আয়াতের অসংখ্য মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর ব্যাখ্যা করেছেন। তার মধ্যে মাহমুদ আল-আশরাফি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর রুহুল মাআনির মধ্যে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা এই আয়াতকে নাযিল করে জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীর মানুষ কোন মা'আস-সাদিকিন, সত্যবাদী কারা, সত্যবাদী কারা, কার সঙ্গ মানুষ নিবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আল্লাহ তাআলা হুজুরাতের মধ্যে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো। আল্লাহ এবং তার রাসূল তোমাদের সামনে যা বর্ণনা করে তোমরা তা পরিপূর্ণভাবে বিশ্বাস করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যা আমাদেরকে বলেন তা পরিপূর্ণভাবে বিশ্বাস করো। তারপর আল্লাহ জানিয়ে দিলেন, সুম্মা লাম ইয়ারতাবু, তোমরা তার রাসূলের কোনো কথাকে তোমরা সন্দেহ পোষণ করো। কি করো না? সন্দেহ পোষণ। যদি আমাদের সন্দেহ পোষণ থেকে যায় তাহলে আমরা কখনো কি মুমিনের কাতারে, সত্যবাদীদের কাতারে পড়তে পারবো? আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সত্যবাদী তারা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, বা তারা জিহাদ করতে পারে না কিন্তু তাদের সামনে যদি দ্বীনের জন্য কোনো টাকা পয়সা চাওয়া হয় তখন তারা তাদের জান দিয়ে, মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে যারা শরীক হয় তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তাদের প্রত্যেকটা সময় আল্লাহর জন্য বিলীন করে দেয়। তাই হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে সত্যবাদী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করো। আল্লাহকে আমরা কি ভয় করতে হবে? পরিপূর্ণ ভয়। এই ভয়টা হবে দুনিয়ার মধ্যে থেকে দেখানো নয়। আল্লাহ ভয় যদি আমার অন্তরে, আপনার অন্তরে যদি চলে আসে তাহলে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এটার ব্যাপারে এটা ব্যাখ্যা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে বর্ণনা করেন যে একজন মানুষের সামনে যদি তার গর্দান, তার একজন বাবার সামনে যদি কোনো সন্তানের গর্দান নিয়ে নেয়, যদি বলে ঈমান দিয়ে দাও, ওই বাবা যদি তার
মুশরিকের সাথে বা বেদিনের সামনে যদি গর্দান ছেড়ে যায়, তারপরে সে যদি বলে আমি ঈমান দিতে পারি না, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন বোঝা যায় যে ওই ব্যক্তির প্রকৃতপক্ষে সত্যবাদী। এটা হচ্ছে আমার ভয়। কিন্তু আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। এই জন্য আল্লাহ বললেন, হে দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমরা আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে জানিয়েছেন আমাদের সামনে আল্লাহ রাসূল আমাদের যেসব বাণীগুলো শিক্ষা দেন, এইসব বাণীগুলোর উপর তোমরা বিশ্বাস স্থাপন করো। আর তোমাদের মধ্যে যারা দান করতে পারে বেশি বেশি, মানুষকে দেখানোর জন্য নয়, দ্বীনের সাথে যারা দান করে, জিহাদ ফি সাবিলিল্লাহ করে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুস সালিহুন, তারা হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ সত্যবাদী। কথা সুবহানাল্লাহ। আমরা তাদের সঙ্গ নেব, কিন্তু আমাদের সঙ্গ এই আয়াতের পুরাটাই ব্যতীত। এই যে আমি কোরআনের আয়াত বললাম, এটা আমার বানান না। আল্লাহ কোরআন যে আমাদেরকে বলছেন এই সত্যবাদী কিন্তু আমাদের এই সত্যবাদী ধারে কাছে আমাদের মুসলমানরা নাই। আমরা কোন পথে, এটা সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, قل أتعلمون الله بأيديكم والله يعلم ما في السماوات وما في الأرض। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, স্পষ্ট করে দিলেন যে তারপর মানুষ আল্লাহর দ্বীনের হাত থেকে, আল্লাহ তাআলার দ্বীনের রাস্তা থেকে তাদের হাতকে সরিয়ে নেয়। মানুষ সম্পর্ক করে যার সঙ্গে চললে মিথ্যা কথা পাওয়া যায়, যার সঙ্গে চললে বিবাদশালাপ করা যায়, যার সঙ্গে জীবনের জীবনের যে পূর্ণাঙ্গ একটা হায়াত, নিয়ামতপূর্ণ হায়াত, এই হায়াতটা যার সঙ্গে বিধা যায়, তার সাথে মানুষ বেশি সম্পর্ক। এই কথা বলছেন কে? কথা বলেন না, আল্লাহ বলছেন। আমার সাথে কিছু পারো যে আমি ঘুমান, এটা আমি কথা বলে বলে যাই, কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় দুনিয়ার জীবনে শ্রেষ্ঠ মুমিন তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিন বান্দার সামনে আল্লাহর কোরআনের কথা বলা হয়, তখন ওই মুমিন বান্দা আল্লাহর সাথে শুনে এবং তার অন্তর আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানো হয় যায়, সে প্রকৃত মুমিন হয়ে যায়। যে এই মুমিন হওয়ার এই ভয়টা আমাদের অন্তরে আনতে হবে, যদি আনতে পারে আমরা মুমিন হতে পারি। এই জন্য আল্লাহ বললেন মুমিনদের মধ্যে তারা শ্রেষ্ঠ মুমিন হবে, আর দুনিয়ার জমিনের মধ্যে তারা সবচেয়ে শ্রেষ্ঠ সত্যবাদী, যাদের
করে দিলেন, হে সাহাবীরা তোমরা ঘোষণা করে দাও যারা তাবুকের যুদ্ধে যারা জান মাল দিবে তাদেরকে ডাকো। তখন মুমিনদের মধ্য থেকে ৮০ জন মানুষ আল্লাহ রাসূলের দল ত্যাগ করে মুনাফিকদের সাথে আব্দুল্লাহ ইবনে সুলুল তাদের সাথে যোগদান দিয়েছে। কি করছে? যোগদান দিয়েছে। তখন দেখা গেল এই মদিনাতুত তাইয়্যিবার মধ্যে এই ৮০ জন লোক মুনাফিক ছিল। এই মুনাফিকদের সঙ্গে একজন লোক ছিল মুমিন, কাব ইবনে মালিক। কয়জন? কাব ইবনে মালিক একজন সাহাবী, একজন ইমানদার সাহাবী ছিলেন কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক সহ ৩ জন সাহাবী তারা মুমিন ছিল। এই ৮০ জনের সাথে তারা বিভিন্ন প্রকার অজুহাত দেখালো। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে অনেক কাজ, আমার স্ত্রী অসুস্থ, আমার জমি নিয়ে নেবে। অনেকে বকরি ছিল, বকরির অজুহাত, অনেকে ওদের অজুহাত দেখালো। তখন ৮০ জনের মধ্যে মাত্র ৩ জন ইমানদার ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুত তাইয়্যিবা থেকে ইসলামের ঝান্ডা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার পতাকা নিয়ে তাবুকের ময়দানে চলে গেল। কোথায় গেলেন? তাবুকের ময়দানে। দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী ছিলেন কিভাবে? তাবুকের ময়দানে যাওয়ার পর দেখলেন মুসলমানরা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন তাবুকের যুদ্ধে মুসলমানরা বিজয়ের পতাকা নিয়ে যুদ্ধের ময়দান থেকে ওট নিয়ে বিভিন্ন প্রকার খাবার নিয়ে যখন তারা মদিনাতুত তাইয়্যিবায় রওনা হলেন, এই ৮০ জন লোক এক একজন করে আল্লাহ হাবিব বলতেছেন, বলতো ইয়া রাসূলুল্লাহ, ফির মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান আয় মুবারাকান, রাসূলকে স্বাগতম জানাচ্ছেন। এক একজন কয়েকজন এসে জিজ্ঞেস করে আর রাসূলের সামনে বলে, ও নবীজি, আমার বাড়িতে এই আমার স্ত্রী অসুস্থ ছিল। এক একজন অজুহাত পেশ করে। আল্লাহ রাসূল তো ছিল অনেক বড় বড় মানুষ, তখন রাসূল কি করে নাই? রাগ করে নাই। কিন্তু ৮০ জন ছিল মুসলমান। তখন তাদের মধ্যে প্রায় ৭৭ জন এক একজন অজুহাত দিয়ে রাসূলের কাছ থেকে চলে গেলেন। ৩ জন লোক ছিল, তার মধ্যে থেকে একজন লোক ছিল কাব ইবনে মালিক। তার নাম কি? হযরত কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক চিন্তা করলেন, অনেক লোক তো চলে গেলে, এখন তো আমার পাল্লা। কাব ইবনে মালিকের অন্তর প্রকম্পিত হয়ে গেল, কাঁদতে লাগলো। কাব ইবনে মালিকের অন্তরের মধ্যে একটা মনে পড়ে গেল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক এই আয়াতটা অন্তরে মনে পড়ে গেল, অন্তর আল্লাহর জন্য প্রকম্পিত হয়ে গেল। কাব ইবনে মালিক বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার কোনো অজুহাত ছিল না, আমি অলসতা করে আপনার সঙ্গে তাবুকের যুদ্ধে যাই। তখন আল্লাহর হাবিব এমনিভাবে কাব ইবনে মালিকের সাথে আরো ৩ জন সাহাবী ছিলেন। এই মোট ৩ জন সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মদিনাতুত তাইয়্যিবার সাহাবীদেরকে ঘোষণা করে দিল, ও সাহাবীরা, কাব ইবনে মালিক সবাই ৩ জন সাহাবীর সঙ্গে তোমাদের কোনো কথাবার্তা নাই, তাদের সাথে কি নাই? কোনো কথাবার্তা নাই, তাদের সাথে কোনো সাক্ষাৎ নাই, তাদের সাথে ব্যবসা বাণিজ্য নাই। সকলকে আল্লাহ রাসূল বন্ধ করে দিলেন। আর কাব ইবনে মালিক বাড়ির মধ্যে চলে গেলেন। যাই আমাদের মুসলমান দাঁড়িয়ে রইলেন। আর মুসলমান দাঁড়িয়ে ডাক দিতেছে, ইয়া রাব, ইয়া রাব, উযকুর ফি আবদি, হে রাব আমার, হে রাব, আমি কাব ইবনে মালিকের আরজি শোনো। আমি অলসতা করে আমি মুনাফিকদের সাথে ছিলাম, আমি জানতে পারি না তারা যে মুনাফিকি করবে, আপনার সাথে যুদ্ধ করবে না। কাব ইবনে মালিক একদিন করে ৩ দিন পর্যন্ত কাব ইবনে মালিক এভাবেই আল্লাহ দরবার মুনাজাত কাটাকাটি করতেছে। তখন আল্লাহ পক্ষ থেকে ৪০ দিন যখন
বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা তাদের করে জানিয়ে ও মুমিনুন তাইয়্যিবা সাহাবীরা শোনো, তোমরা একমাত্র সর্বাবস্থা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমরা নেককার সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ সুবহানাহু। এই যে তাদেরকে 40 দিন পর্যন্ত তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছেন, এটা দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে মানুষ যদি মুনাফিকদের সঙ্গে যদি তাদের সহবাস থাকে, তাহলে তারা কখনো মুমিনের কাতারে পড়তে পারে। আর যারা মুমিনের কাতারে নাই, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নামের নিম্ন স্থান। যেমন জানেন, মুমিনদের হাত হচ্ছে দুইটা। এই আয়াতের ব্যাখ্যা করেন ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি। এই আয়াতের একটা ব্যাখ্যা করেছেন, মুসলমান ইমানদার মুমিনদের হাত হচ্ছে দুইটা। মুসলমান ইমানদার মুমিনের হাত কয়টা? কথা বলেন, হাত কয়টা? দুইটা। এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, ইমানদার মুমিনের হাত হচ্ছে দুইটা। এক নম্বরে একটা হাত, তাদের হাত হচ্ছে ডান হাত, অপর হাত হচ্ছে বাম হাত। মুমিনের হাত কয়টা? দুইটা। আর ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর মুনাফিকদের হাত হচ্ছে তিনটা। একটা হচ্ছে ডান হাত, আরেকটা হচ্ছে বাম হাত, তৃতীয় নাম্বার হচ্ছে অজুহাত। তৃতীয় নাম্বার কি হাত? অজুহাত। তাদের মুনাফিকদের চিনা সবচেয়ে বড় আলামত হচ্ছে এটা, যাদেরকে দেখবেন দিনের পরে যখন ডাকা হবে, তার সামনে যখন দিনের আলোচনা করা হবে, দিনের জন্য চা হবে, যখন দেখবেন যে যার উত্তরে কৃপণতা চলে আসে, তখন মনে করবেন যার টাকা পয়সা আছে, সামর্থ্য আছে দেওয়ার মতো, কিন্তু তার মধ্যে যখন অলসতা কৃপণতা চলে আসে, মনে রাখবেন তখনই আপনার যে অজুহাত, যে আমার টাকা কমে যাবে, আমার ছেলে থেকে কিভাবে চাবো, যার মধ্যে অজুহাত গুলো চলে আসে, মনে করবেন সে তখন মুনাফিকের কাতার পড়ে। কার কাতার পড়ে যায়? মুনাফিকের কাতার পড়ে যায়। এটার জন্য আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, মুসলমান মুমিনরা তার আদর্শ বাস্তবায়ন করবে, কার সাথে চলবে, তার সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যে মুমিন হচ্ছে তারা যারা তার রাসূলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস যারা কোনো শব্দ পোষণ করে না, এক বাক্যে যারা স্বীকার করে, তারাই হচ্ছে মুমিন। কথা সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা দ্বীনের রাস্তায় দান করার জন্য যাদের হৃদয় বিন্দু পরিমাণ শয়তানের প্রশ্রয় দেয় না, তাদের খোলা মনে যারা দান করতে জানে, দ্বীনের সাথে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করতে যাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন, উলাইকা হুমুস সাদিকুন। বলা সুবহানাল্লাহ। তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্যবাদী। আর তাদের সঙ্গে চলা, প্রত্যেক মুসলমানদের সঙ্গে হওয়া হচ্ছে আবশ্যক, ফরজ। তাদের সঙ্গে চলা কি? কিন্তু আমাদের আদর্শ তাদের মধ্যে নাই। এই ইসলাম এবং বহুমত আমাদের এই ধ্বংসের পিছনে এই ইসলামী রাষ্ট্র বলেন, আমাদের অনেক জিনিস আছে, আমাদের ইসলামপন্থীদের অনেক জিনিস আছে, কিন্তু তারপরে কেন ইসলামী হুকুমত কায়েম হয় না জানেন? তার মধ্যে একটা উদাহরণ দিচ্ছি, শুনেন। একটা বাস এই কালীবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। কোথাও উদ্দেশ্যে রওনা দিবে? বলা বলে না। কোথায় যাবে? ঢাকা। কালীবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। এই বাসের মধ্যে 40টা সিট আছে। কয়টা সিট? 40টা। এই 40টা সিটের মধ্যে প্রথম যে সারিগুলা, প্রথম এই আপনার 20 সিটের মধ্যে বসলেন মুহাদ্দিসগণ। প্রথম 20টা সিট কারা বসলেন? যারা মুহাদ্দিস। দ্বিতীয় নম্বর যারা দ্বিতীয় 10টা সিটে বসলেন, ধরেন আরো 10 জন বসলেন মুফতি সাহেব। তাহলে প্রথম এবং দ্বিতীয় কাতার উভয়জন ভালো মানুষ,
ইসলামী হুকুমতে আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম। আমাদের যেমন বাংলাদেশে মসজিদ কি কম না বেশি? যেটা কোরআন আয়াতের হুকুম এটাই বলছে, মসজিদ কি কম না বেশি? মাদ্রাসা, মুক্তা, খানকা সবই আছে। আমাদের বাংলাদেশের মধ্যে সব কিছু আছে। অভাব হচ্ছে আমাদের বাসের মধ্যে যেমনিভাবে 40 জন মানুষ আর মেইন গোড়ার মধ্যে যে অপরিচালক, যিনি পরিচালনা করবেন তিনি যে খারাপ, তার কারণে যেমনিভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, তেমনিভাবে আমাদের মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, খানকা বলেন, যত কিছু ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, এগুলোর মধ্যে কিছু ভালো মানুষ আবার কিছু খারাপ মানুষ বসার কারণে না হয় সমাজ পরিবর্তন, না হয় গ্রাম পরিবর্তন, না হয় বাড়ি পরিবর্তন, না হয় দেশ পরিবর্তন। ঠিক কিনা? আমি যা বললাম এগুলো ঠিক কিনা? এই জন্য এই পরিচালনার জন্য তারাই আসতে হবে যার মধ্যে যে দিনের গান রাখে, যে পরিপূর্ণতা আল্লাহ দিনের এই কোরআনের সঠিক যিনি মেসেজ যিনি পৌঁছাইতে পারবেন তাকে সেই মিম্বরে বসা উচিত। কিন্তু অযথা ব্যক্তি যার মধ্যে জ্ঞান নাই, সে যদি সিদ্ধান্ত নিয়ে দেয় আর তার সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, তাহলে আমাদের পরিচালনা এরকম 40 জন যাত্রী ভালো, একজন ড্রাইভার যেমনি খারাপ হলে যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে 40 জন মারা যেতে পারে, একজন অপরিচালক যদি তার মধ্যে দিনের জ্ঞান না থাকে, সে যদি তার পরিপূর্ণতা দিনের জ্ঞান বা পরিচালনা করার যদি পরিপূর্ণ দক্ষ না থাকে, অপরিচালক দিয়ে যদি ভালো ধর্মীয় জিনিস পরিচালনা করেন, তাহলে আমাদের অবস্থা এরকম যে কোনো মুহূর্তে কোনোদিন আমাদের সমাজের রীতি নীতি অভ্যাস চলাফেরা ব্যবসা বাণিজ্য সমাজের কোনো জিনিস পরিবর্তন হবে যে না। আসেন আমরা যদি সকলে যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাদের দিনে আমাদের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, আসেন আসল কথা আলোচনা ছিল নেককার লোকদের সোহবত। এই নেককার ধর্মীয় এই কাদের সঙ্গে নিবেন আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিলেন, এবং সত্যবাদী হলে কাদের পুরস্কার কি জানেন? তাদের পুরস্কার আল্লাহ জানিয়ে দিলেন যে তাদের পুরস্কার হচ্ছে এটা, তারা নবীন, সিদ্দিকীন, শহীদ, সালেহিনদের সাথে তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ বলছেন সত্যবাদী কারা? যদি একজন মানুষ বড় জুব্বা পরে আর বড় ঘোমটা পরলে, বড় দাড়ি রাখলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে সে নয়। আল্লাহ বলছেন তার ব্যাপারে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মুমিন তো তারা যারা আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা বিশ্বাস করে, যারা আল্লাহ কোরআনের প্রত্যেকটা নীতিকে বিশ্বাস করে এবং তারা কোনো সন্দেহ পোষণ করে না, এবং তারা নিজ বিধান দ্বীনের সাথে যারা দান করতে পারে, তারা হচ্ছে উলাইকা হুমুস সালিহুন। তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সত্যবাদী ব্যক্তি। আর তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা তাওবা 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন যে ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করো এবং কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে। যেন আসেন যারা ভালো জিনিস জানে, যারা ভালো তাদের সঙ্গ নেন, যদি সৎসঙ্গ নেন তাহলে আমাদের জন্য অবরত জান্নাত সেটা আমরা পাবো। আল্লাহ রাসূল বলেন যে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল মদিনাতে তাইয়্যিবা মসজিদ নববীতে বসা, তখন একজন লোক আসলো যার চুলগুলো ছিল এলোমেলো এবং মাথার উপরে একটা কালো কাপড় ছিল। এসে বলতে বলতো ইয়া রাসূলুল্লাহ মান আহবাবতা ইয়া রাসূলুল্লাহ ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে নবীজি আমি কাকে মহব্বত করলে আল্লাহ জান্নাতে প্রবেশ করব? তখন নবীজি বললেন তুমি তাকে মহব্বত করো যার সাথে তুমি দেখবা যে দ্বীনের জ্ঞান আছে, যার সঙ্গে চললে আল্লাহর কথা পাওয়া যায়, যার সঙ্গে চললে দ্বীনের কথা পাওয়া যায়, যার সঙ্গে চললে তুমি একজন সত্যবাদী